আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি মূলত ডিসি কুইক চার্জার অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টার মাধ্যমে আমরা খুব সহজে আমাদের ফোনটাকে ফাস্ট চার্জিং সিস্টেম করে নিতে পারবো। এই অ্যাডাপ্টার দিয়ে কিন্তু আমাদের ফোনটা কুইক চার্জ হবে। এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি দুটি পোর্ট রয়েছে। এটা হচ্ছে টাইপ এ পোর্ট, এর মাধ্যমে আমাদের যে সাধারণ ডাটা কেবলগুলো আছে বা চার্জিং কেবলগুলো আছে সেটি সংযোগ দিয়ে আমাদের ফোনটাকে চার্জ করতে পারবো। এই পাশে দেখতে পাচ্ছি একটি টাইপ সি। এখন বর্তমানে অনেক ফোনে টাইপ সি টু টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করা হয়। এখানে আমাদের এমন একটি কেবল সংযোগ করতে হবে যেটির এক প্রান্ত টাইপ সি থাকবে এবং অপর প্রান্ত টাইপ সি থাকবে বা অন্য কোনো পোর্ট থাকবে, সেটি মোবাইলের সাথে সংযোগ করে আমাদের ফোনটাকে চার্জ করতে পারবো। এখানে দুটি এলইডি থাকবে, একটি হচ্ছে নর্মালি আমাদের পাওয়ার সাথে সাথে এলইডি জ্বলবে, দ্বিতীয় এলইডি হচ্ছে যদি আমাদের ফোনটাকে ফাস্ট চার্জ হয় সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় এলইডি জ্বলবে। এই পাশে ছোট্ট একটি ইন্ডাক্টর রয়েছে, ইন্ডাক্টরের মাধ্যমে আমাদের কারেন্ট ও ভোল্টেজটাকে বুস্ট করা হয় এবং এখানে ছোট ছোট কিছু ক্যাপাসিটর সংযোগ করা আছে। এই পাশে যদি আমরা ভালো করে খেয়াল করি, এই পাশে হচ্ছে মাইনাস লেখা আছে এবং এই পাশে প্লাস লেখা আছে। এটি মূলত আমাদের 6 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো, অর্থাৎ আমাদের সর্বনিম্ন ভোল্ট দিতে হবে 6 ভোল্ট এবং সর্বোচ্চ ভোল্টেজ দিতে হবে 35 ভোল্ট। এখন আসি এটি কত ওয়াট পর্যন্ত আমাদের আউটপুট দিতে পারবে। এটি সাধারণত বলা হয়েছে 60 ওয়াট পর্যন্ত আমাদের আউটপুট দিতে পারবে এই দুইটি পোর্ট দিয়ে। তবে সচরাচর এখানে যদি আমরা 35 ভোল্ট ইনপুট দিই তবেই কিন্তু 60 ওয়াট আউটপুট দিতে পারবে। যদিও এটা কতটা আউটপুট দিতে পারে আমি প্রপারলি জানি না। তবে যদি ইনপুট ভোল্টেজ আপনি 35 ভোল্ট দেন তাহলেই কিন্তু সর্বোচ্চ আপনারা আউটপুটটা পাবেন, 40 থেকে 45 ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন এটা থেকে। এবং এখানে যদি 6 ভোল্ট দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি 40 থেকে 50 বা 60 ওয়াট কখনোই আউটপুট পাবেন না। এখানে 6 ভোল্ট বা 12 ভোল্ট দিলে বড় জোর আপনারা 18 ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন। তবে অবশ্যই এখানে আপনারা যদি অধিক আউটপুটের আশা করেন, অর্থাৎ অধিক ওয়াটের আশা করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে আপনাকে হাই ভোল্টেজ দিতে হবে, অর্থাৎ 35 ভোল্ট বা 30 ভোল্ট ইনপুট করতে হবে। তবেই কিন্তু এই পাশ দিয়ে আমাদের 60 ওয়াট বা 50 ওয়াট বা 45 ওয়াট আউটপুট পাওয়া যাবে। এখানে 12 ভোল্ট ইনপুট দিয়ে আমি একটি মোবাইল ফোন চার্জ করে দেখেছিলাম, সেটা হচ্ছে আপনাদের 18 ওয়াট সাপোর্টেড এবং 18 ওয়াটই আমার এই পোর্ট দিয়ে পেয়েছি এবং ফাস্ট চার্জ করতে পেরেছি। আমার কাছে এই মুহূর্তে কোনো ফোন না থাকায় আমি ফাস্ট চার্জিং সিস্টেমটা দেখাইতে পারলাম না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে অনেক ডাটা সংগ্রহ করে আমি দেখলাম যে এটা থেকে আপনারা সর্বোচ্চ 40 থেকে 45 ওয়াট পেতে পারেন। তবে এখানে প্রপারলি আপনাকে 35 ভোল্ট বা 30 ভোল্ট এবং 3 অ্যাম্পিয়ারের উপরে ইনপুট দিতে হবে, তাহলে আপনারা এখানে 60 ওয়াটের জায়গায় আপনার 40 থেকে 45 ওয়াট আউটপুট পাবেন। আর নর্মালি যারা হচ্ছে 18 ওয়াটের জন্য নিতে যাচ্ছেন তারা নিতে পারেন, এটা নিঃসন্দেহ। এখানে 12 ভোল্ট ইনপুট দিলে আমাদের এই পোর্ট দিয়ে 18 ওয়াট চার্জ করা যাবে। তবে এখানে অবশ্যই 12 ভোল্টের অ্যাডাপ্টারটি বা চার্জারটি বা পাওয়ার সাপ্লাইটি 3 অ্যাম্পিয়ারের উপরে বা 3 অ্যাম্পিয়ারের কাছাকাছি রাখবেন, তাহলে কিন্তু প্রপারলি আমাদের আউটপুটটা পাবেন। সো যারা এই সার্কিটটি নিতে যাচ্ছেন তারা নিঃসন্দেহ নিতে পারেন, অনেক ভালো একটি সার্কিট। যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটাতে নতুন এসে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনার সাপোর্ট যদি না পাই আমি তাহলে কিন্তু নতুন নতুন সার্কিট বা নতুন নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো না। সো সবাই একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।